আসসালামু আলাইকুম। টপি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে খুবই দুর্দান্ত মজার একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপিটা থাকছে ইলিশ বিরিয়ানি রেসিপি। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা যদি এভাবে না টেনে দেখে যান, আপনাদের ফুল রেসিপিটাই দেখতে পাবেন। আমি কি মশলাটা ইউজ করলাম এই বিরিয়ানির সাথে, খেতে কিন্তু অনেক দুর্দান্ত মজাদার। অবশ্যই আপনারা ছুটির দিনে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন, সবাই পছন্দ করবে। হয়তোবা আমরা জানি মুরগি বা গরু, ছাগল এগুলোর মাংস ছাড়া বিরিয়ানি করা যায় না, না তা না, আমরা ইলিশ পোলাও খেতে পারি, ইলিশ বিরিয়ানি খেতে পারি। চাইলে সব রকমের ইলিশ মাছ খাওয়া যায়। ইলিশ মাছ হলে আমাদের অনেক রকমের আইটেম তৈরি হয়ে যায়। তো এখন যেহেতু ইলিশের সিজন, আমরা এখন ইলিশ মাছ দিয়ে বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। আপনারা অবশ্যই দেখে যাবেন এবং রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন নিজের বাসায়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অনেক মজাদার একটা রেসিপি। এভাবে যদি আপনারা তৈরি করে নেন, খেতে অনেক মজা হবে। আমি এখন চলে যাব মূল রেসিপিতে। আমি মূল রেসিপির মধ্যে প্রথম স্টেপ হচ্ছে পেঁয়াজ কাটাকাটি। আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, এগুলো নিচ্ছি আমি বেরেস্তা করার জন্য। প্রথমগুলো নিলাম আমি ব্লান্ডার করব, ওগুলোকে ব্লান্ডার করে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি একসাথে ব্লান্ডার করে নিব। এখানে আমি একটা টমেটো নিলাম, টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিব। এই ভিডিওটাতে আপনারা দেখতেছেন আমি যা যা সবজির মধ্যে বেশি কিছু নিই নাই। আমি এখানে সবজির মধ্যে টমেটো এবং পেঁয়াজ, কাঁচামরিচ এই তিনটে ইউজ করব। আমি ছোট ছোট করে কেটে নিলাম টমেটোগুলো। নেওয়ার পর এখন ধনিয়া পাতাটা ইউজ করব। আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এগুলোকে এক সাইডে আলাদা করে রেখে দেবো। নিয়ে নেব 6-7টা কাঁচামরিচ। এই রেসিপিটার স্বাদটা কিন্তু কাঁচামরিচ থেকে ভালো আসে, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচ এবং টমেটোটা দেওয়ার জন্য। টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে একটু দেখতে সুন্দর লাগে, কালারটা ভালো আসে, ফ্লেভারও ভালো আসে। তো আমি এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ব্লেন্ডার করে নিয়ে নিব। ব্লেন্ডার করে নিয়ে আমি এখানে টক দই নিয়ে নিলাম, দিয়ে দিলাম লেবুর রস। এটা আমাদের নিজের গাছে লেবুর রস, বাড়ির আঙ্গিনায় গাছ থেকে নিলাম। তো আমি এটাকে ভালো করে একটু ফেটে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এইভাবে আপনারাও এই দধিটাকে ফেটে নেবেন। এটা কিন্তু ইলিশ বিরিয়ানির সাথে অবশ্যই দিতে হবে টক দধিটা। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ যেটা ব্লেন্ডার করলাম সেটা 3 টেবিল চামচ ইউজ করলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1.5 চা চামচ। এভাবে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়োটা অল্প ইউজ করলাম। দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রেড কালারের লাল মরিচ। আমি লাল মরিচটা অল্প পরিমাণে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমটা ইউজ করতে পারেন বা দিতে পারেন। এভাবে আমি সবগুলো মশলা আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে। আপনারা অবশ্যই আমি কি মশলাটা ইউজ করলাম সেটা ফলো করবেন। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম কি মশলাটা আমি মাছের সাথে দিলাম। মাছটা ম্যারিনেট করানোর জন্য আমার মশলাগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন যে দইটা
ফেটে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে মেখে ম্যারিনেট করে রাখবো। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি প্রায় আধা ঘন্টার মতো মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে আমি তেলটাকে গরম হতে দিব 3-4 মিনিটের মতো। হাই হিট দিলে 2-3 মিনিটের ভিতরে তেলটা গরম হয়ে যাবে। আমি একটু বেশি পরিমাণে তেলটা দিলাম, তাহলে আমি বিরিয়ানির মধ্যে তেলটা কম ইউজ করব। সেজন্য আমি ইলিশ মাছের ফ্লেভারটা ভালো আসার জন্য এই কাজটা করলাম। এখানে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিব। পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই আমাদের বিরিয়ানির ফ্লেভার ভালো আনে, কালার ভালো আনে, দেখতেও সুন্দর দেখা যায়। এভাবে আমি সম্পূর্ণটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় হয়ে আসছে। এখন আমি আগুনটাকে লো হিট করে দিলাম। যেহেতু তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, আস্তে আস্তে পেঁয়াজটাও হয়ে যাবে। তো এখন পেঁয়াজের বেরেস্তাটা হয়ে আসলো। আমি এক সাইডে নিয়ে যাব সম্পূর্ণটা, একটু তেলটা ঝরিয়ে নিব প্লেটের মধ্যে। আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। অবশেষে এখন আমি মাছটা রান্না করার জন্য চলে যাব। বিরিয়ানির জন্য মাছটা আগে রেডি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচানোটা ইউজ করলাম, যেহেতু এখানে আমি বাটাটা ইউজ করলাম। এখানে আদা দিলাম। আদাটা ফ্রিজিং বরফ ছিল, সেজন্য আমি আদার চাকাটা দিয়ে দিলাম। আমি দেওয়ার পরে এখানে মাছগুলো দিয়ে দিলাম। ভিডিওতে স্কিপ হয়ে গেল। তো দেখেন আমি মাছটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। তেজপাতাও আমি সবুজ কালারের তেজপাতাটা ইউজ করলাম। এভাবে আমি পুরো রান্নাটাই করে নিব। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছটাকে রান্না করে নিচ্ছি। আমি যাই মশলা দিছি সবই আগে দিছি, তারপরে পেঁয়াজটা দেওয়ার পরে আদাটা বরফ ছিল কারণে আগে দিতে পারি নাই, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর আমি মাছগুলোকে ঢেলে দিলাম, আর কোনো এক্সট্রা কিছু ইউজ করি নাই এখানে। পরে আমি চাট মশলাটা দিয়ে দিব। বারে কিন্তু ঢাকনাটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি এটাকে রান্না করে নিব। একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো। এভাবে আপনারা নিজের হাতে নিজের বাসায় ইলিশ বিরিয়ানিটা করে খেতে পারেন। অনেক টেস্টি একটা রেসিপি। অবশ্যই যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এভাবে আমি রান্নাটা করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি
চাট মশলাটা দিয়ে আবার আমি ঢেকে দিব। এটা কিন্তু মেঘনা নদীর ইলিশ মাছ ছিল। মেঘনা নদীর ইলিশ মাছটা অনেক মজার হয়। তো আমি এখানে বিরিয়ানির জন্য চালটা রেডি করতেছি। চালটার মধ্যে আমি কোনো মশলা ইউজ করি না, সেখানে শুধু আমি তেলটা দিলাম, পেঁয়াজ কুচানো দিলাম এবং দিয়ে দিলাম কিছু টমেটো আর রান্না করা সেই মশলাগুলো। মাছটাকে আমি আলাদা করে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে আমি সেই মশলাগুলো চালের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে। গ্যাসের চুলোটাকেও আমি একটু নর্মাল রেখেছিলাম। কিছুক্ষণ এভাবে জাল করে নিচ্ছি, ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করে দিব পানি। পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। পুরো পানিটাই দেওয়া শেষ হয়ে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশি পানি ইউজ করা যাবে না এখানে, তাহলে চালগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে বিরিয়ানিটা খেতে মজা হয় না, তখন খিচুড়ি টাইপের হয়ে যাবে। সেজন্য অবশ্যই চালের পরিমাণ বুঝে আমাদেরকে পানি দিতে হবে। চালের থেকেও 1 আঙ্গুল উপরে পানি রাখলে চালগুলো সুন্দর মতো সিদ্ধ হয়। দেখেন এভাবে নাড়তে চাড়তে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। বিরিয়ানি রান্নাটা আমার শেষ হয়ে গেছে। এখন আমি দমে রাখবো। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা যে ছিদ্রটা আছে সেটার মধ্যে একটা কাগজ দিয়ে দিব, যেন ভিতরে ধোঁয়াটা বের না হয়ে যায়। আমি তারপরে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে মাছগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আবার আমি দমে রেখে দিব। দমে রেখে আমি প্রায় আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এসে আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।